আমি যেটা ছাড়ি ওটা দূষিত, আমি যেটা টানি ওই অক্সিজেন নেই, এটা পিউ। আল্লাহ কুদরত দিয়া করতেছেন। আর যদি সুরক্ষা না করতেন তাহলে এক মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যেতে হতো। কেন আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন? আস্তে 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 ফুসফুস বিনষ্ট হয়ে যাবে, সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব। তো বিজয়, যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিয়ে দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা তো হলো আল্লাহ নিয়ে, রসুল নিয়ে। আমার আলোচনা হলো আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না। কিন্তু বুঝানোর জন্য টাইনা নিয়ে আসলাম যে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে। কিন্তু রব্বে কাবার কসম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আর সুরক্ষিত করেন, ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের দ্বারা। যার যতটুকু আমল, যত কোয়ালিটি ভালো, যত উন্নত, যত বেশি, আল্লাহর কাছে সে মূল্যায়িত তত বেশি, দামি তত বেশি। কেন আল্লাহ বয়স দেখেন না, বয়স দেখেন না, বয়স। হ্যাঁ, একটা সময় পর্যন্ত দেখেন, সেটা হলো বাচ্চার কথা ভিন্ন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা। তখন তো কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পক্ষেই লেখা হয়, বিরুদ্ধে কলম যায় না। সে যে নেক আমল করে সব মা বাবার আমল নামায় কবুল যাইতে থাকে, মা বাবার আমল নামায় যোগ হইতে থাকে। যদিও আমরা বুঝতে চাই না, এটা আবার আলাদা আলোচ্য বিষয়। তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত। যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমলনামা আমার আমলনামায় যোগ হবে, নেক আমল আমার আমলনামায় যোগ হবে, এই সন্তান আমার কাজে আসবে, তাইলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা করা উচিত। কিন্তু আফসোস, বুঝে আসে না বিদায়। মাখনময় সময়টা, মাখনময় বলা কম হবে, মধুময় বলাও কম হবে। সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা, এটা আমি বিনষ্ট করি। বলবেন ওই সময়টা যদি না দেই তাহলে স্কুল কলেজে পড়বে, তো পড়বে কি করে? না, আপনি স্কুল কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আর স্কুল কলেজে যে ওই সময় পড়াইতে হবে এমন না, স্কুল কলেজে আপনি দেন, আমার কোনো আপত্তি নেই। দুনিয়ার দামি থেকে দামি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি এই জায়গায়, যে সময়টা মাখনময় ছিল, মধুময় ছিল, অনেক দামি ছিল, ইচ্ছা করলে পুরো আমার আমল নামায় নিয়ে আসতে পারতাম, ওই সময়টা যে আমি সন্তানের বিনষ্ট করলাম, সন্তানেরও বিনষ্ট করলাম, আমিও আমার জন্য আমার সন্তানেরও বিনষ্ট করলাম, আর আমিও আমার কাজে না গাইলাম। নির্বোধের পরিচয় যে দিলাম যে আমি নির্বোধ, আমি নির্বোধের যে পরিচয় দিলাম, বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম, আফসোস হলো এটা নিয়ে, আর কিছু নিয়ে আফসোস। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সকলের বুঝে আসুক যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন, যিনার কাছে আমরা অচিরেই সবাই চলে যাব।
ওই আল্লাহর কাছে মানুষের মূল্য রব্বে কাবার কসম, দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন, বুলি বলেন। রং বলেন আর কালার বলেন, সোসাইটি বলেন আর পেশা বলেন, শিক্ষা বলেন আর দীক্ষা বলেন, যা দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যায়িত হয়। আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা, যে আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। কোরআনের কথাই সত্য, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া। কোরআনের কথাই সত্য, হালাকা আন্নি সুলতানিয়া। এরকম শত আয়াত আছে। সাময়িক সম্পর্ক ছিল, এটা চিরস্থায়ী সম্পর্ক না। বিদায় দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে, আমি গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। দুই সম্পর্কই চিরস্থায়ী, আর কোন সম্পর্ক চিরস্থায়ী না। একটা হলো দিনদারির সম্পর্ক, চিরস্থায়ী। হাদিসের ভিতরে আছে, বিদায় বলতেছি, কোরআনেও আছে, ওয়া ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যার জীবনে কোনদিন ফজরের নামাজ ছুটে নাই তাকে বলা যাইতে পারে, গ্যারান্টি দিয়া যে জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ যার জীবনে ছুটে নাই, কেননা ফজরের নামাজ কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে ওই নামাজির পক্ষে দাঁড়াবে। তাফসীরের কিতাবে আছে, সুদর্শন যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। শুধু সুদর্শন যুবক না, বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। কুস্তিগির আছে না, যে ওকে কেউ পরাস্ত করতে পারে না, এরকম যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। আর মুর্দাকে, ব্যক্তিকে বলবে, তুমি আমার পিছে দাঁড়ানো থাকবে, যা করার আমি করব, তুমি শুধু দেখতে থাকবে, তুমি চুপ থাকবে। কোনো কথার জবাব তোমাকে দিতে হবে না, আমি দিব। আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে, সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ। তো যেটা বুঝাইতেছি না, মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে। দুই জিনিসের ভিত্তিতে, একটা হলো আমল আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক। যে সম্পর্কগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। একটা দেখাইলাম, যার ফজরের নামাজ কখনো ছুটে না, কোরআনের সাথে যার সম্পর্ক, পড়তে না পারো কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায়, মহব্বতে চুমা না দেয়, চোখে না লাগায়, মাথায় না রাখে, বুকে চাইপা না ধরে, এরকম দিন তার যায় না। কোরআনকে যখনই দেখে, যখনই কোরআনের কাছে যায়, মসজিদে আসে, ঘরে যায়, সারা দিনে কোরআনকে একবার না একবার মহব্বতে বুকে চেপা ধরে, পড়তে না পারে। কোরআনের মহব্বত চিরস্থায়ী। শুধু শুধু বলেন না শাফিউন ওয়া মুশাফফা। কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে, এটাই আল্লাহর ওয়াদা। পড়তে না পারো, হ্যাঁ আমি জানি আমার সমাজের 70% মানুষই কোরআন পড়তে জানে না, 50%
ভাগ তো হবেই। 50% মানুষ আমার সমাজের জাতির কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহব্বত করে কিনা, কোরআনকে মহব্বত করে কিনা। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা এখনো লেখা আছে, খেলাফতে উসমানিয়ায় তুর্কিয়া 600 বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের। এরা উসমানী রাজত্ব বলতো। পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল। এ যখন মুসলমান হয় তো যেই কামরা একে রাখা হয়েছিল ওইখানে একটা কিতাবও রাখা ছিল। সে জিজ্ঞাসা করছে এটা কি, তো বলছে এটাই তো আল্লাহর কালাম কোরআন। তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। ইতিহাস উঠান, সারা রাত্র দাঁড়ায় ছিল যে আল্লাহর কালাম এইখানে আমি ঘুমাই কি করে। তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে। দুনিয়া এটাই বলে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বৎসরের রাজত্ব দিয়েছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই 4 পিরালি সিলসিলা যেখানে যায় এক হয়ে যায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা যেখানে যায় এক হয়ে যায়, এক জায়গায় যায় মিলা যায়, ওটা হলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। উনি উস্তাদ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ছাত্র ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত পাইছেন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো, জানা উচিত যে আমাকে বলা হইতেছে এমন কি আমল করলো যে আমাকে বলা হইতেছে জানাজা পড়ানোর জন্য। এমন কি আমল করলো, কি আমল করলো এরকম। এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে, এলাকার মানুষ বলছে সাধারণ ব্যক্তি ছিল আমাদের মতো, কোনো বিশেষত্ব তো আমাদের জানা নাই। তো ভাবছে এলাকার মানুষের থেকে গোপন তথ্য পাওয়া যাবে না, দেখি বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়িতে জিজ্ঞাসা করছে এমন কি আমল ছিল। তো বাড়ির মানুষও বলতেছিল সাধারণ ছিল, তেমন কোনো বিশেষত্ব ছিল না। তো স্ত্রী ভিতর থেকে একজনের মাধ্যমে বলতেছিলেন যে হ্যাঁ একটা বিশেষ আমল ছিল, জানি না ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। সে কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর কখনো বুকে লাগাইতো, কখনো চোখে লাগাইতো, কখনো চুমা দিত, আর চোখের পানি ছেড়া বলতো কালাম রব্বি, আল্লাহ আমার রবের কালাম, আফসোস আমি পড়তে জানি না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটার কারণেই মনে হয় এর মর্তবা এত উপরে। আর সত্য কিন্তু এটা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো উনি 99 বার পর্যন্ত দেখার পরে মনে মনে উনি ভাবতেছিলেন 100 বার যদি পুরা হয় তো আল্লাহকে একটা জিনিস জিজ্ঞাসা করব। তো যেদিন 100 পুরা হয়